চারিদিকে নদী, খালবিল আর বিশাল জলাশয়ের বিস্তৃতি। অথচ পানির এই জনপদেই এখন চলছে নিরাপদ পানির জন্য হাহাকার। উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটায় সুপেয় পানির সংকট এখন আর কেবল সাধারণ সমস্যা নয়, রূপ নিয়েছে স্থায়ী মানবিক সংকটে। সবচেয়ে করুণ দশা পাথরঘাটার 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন অন্তত 200 রোগী। চিকিৎসক, নার্স ও স্টাফ মিলিয়ে আছেন আরও 50 জন। কিন্তু গত 1 বছর ধরে অচল হয়ে পড়ে আছে হাসপাতালের একমাত্র পানি শোধনাগারটি। ফলে সরকারি এই হাসপাতালে চিকিৎসা মিললেও মিলছে না বিশুদ্ধ পানি। আমি আইসি 2 দিন আমি পানি কিনে আনছি বাস। খাবার পানি এই জায়গায় পাওয়া যায় না, হয়তো বাইরে থেকে কিনে আনতে হয় পানি। ফিল্টার দিলে তো বেশি ভালো হয়, ধরেন বড় বড় ট্যাঙ্কিও তো দেয়, সব জায়গায় তো দেয়, বিতরণ করছে রাজ্যেরই, এই যদি দেয় তো বেশি ভালো হয়। উপকূলীয় অঞ্চল হওয়ায় এই এলাকার ভূগর্ভস্থ পানিতে লবণের মাত্রা প্রায় 3000 ppm পর্যন্ত, যা পানের সম্পূর্ণ অযোগ্য। তার ওপর পানির গভীরে শক্ত পাথর থাকায় বসানো যায় না গভীর নলকূপ। হাসপাতালের সাপ্লাইয়ের পানিতে তীব্র লবণ ও দুর্গন্ধের কারণে চিকিৎসক ও নার্সদেরও প্রতিদিন বোতলজাত পানি কিনতে হচ্ছে। আর যারা পানি কিনতে পারছে না তারা বাধ্য হয়ে ব্যবহার করছেন অনিরাপদ এই পানি। ফলে হাসপাতাল থেকেই রোগীরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও চর্মরোগ সহ নানাবিধ পানিবাহিত রোগে। আমাদের প্রতিদিন পানি কিনেই খাওয়া লাগে, আর এখানে কোনো জায়গাও নাই যে পানি আমাকে দেবে। পানি আনতে যাই বাজারে 5 লিটার পানি আনতে আমাকে 120 টাকা, তাছাড়া আরও 20 টাকা খরচ আছে। আপনি টয়লেটে যান, বেসিনের অবস্থা দেখেন, সকল পরিবেশটা নোংরা পরিবেশ। সকাল সন্ধ্যা তো অনেক রোগী আছে, কিন্তু আসলে এই পানির প্রবলেমটা খুব ভোগে তারা। এদিকে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পানি শোধনাগারটি মেরামতের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এছাড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটিকে দ্রুত মেরামতের নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি। আমি নির্দেশনা দিব স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে একটা রেজুলেশন করে, এবং পৌরসভায় যেহেতু এখন নির্বাচিত পৌর মেয়র নাই, তো উপজেলা পরিষদ থেকে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক, যেটা আমরা ইউনো, ওনার মাধ্যমেই আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আশ্বাস আর বরাদ্দের অপেক্ষায় কেটে গেছে 1 বছর, কিন্তু পাথরঘাটার হাসপাতালের রোগীদের দুর্ভোগ কমেনি একটুও। উপকূলের এই প্রান্তিক মানুষগুলোর প্রশ্ন, হাসপাতাল থেকে রোগ সারিয়ে বাড়ি ফেরার বদলে নতুন রোগে আক্রান্ত হওয়ার এই করুণ বাস্তবতার শেষ কোথায়? সুজন আকন, এখন, বরগুনা।